ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে একদমই সহজভাবে কাঠগোলাপ আর্ট করে দেখানো হবে। যারা একদমই কাঠগোলাপ আর্ট করতে পারে না, আজকের ক্লাসটা কিন্তু মূলত তাদের জন্যই। আমি প্রথম ব্যাচে একটা কাঠগোলাপ আর্ট করে দেখিয়েছিলাম, ওইটা তুলনামূলক অনেক কঠিন ছিল, এই জন্য একদমই সহজ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা শালের উপরে ডিজাইনটা করতেছি। আর এই শালের কালারটা যেহেতু একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে, এটা একটা লাইট কালার, এই জন্য কিন্তু আলাদাভাবে কোনো বেস দেওয়ার প্রয়োজন নাই। আমি এখানে সরাসরি ফুলটা আর্ট করে নিচ্ছি। আর প্রথম ব্যাচে আমি আপনাদেরকে একটা হলুদ রঙের কাঠগোলাপ দেখিয়েছিলাম, আর আজকে যেটা দেখাবো এটা হচ্ছে নীল রঙের কাঠগোলাপ। ফুলগুলো আঁকার জন্য এখানে আমি প্রথমে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছি। আর এই ফুলের ড্রয়িংগুলো করেছি আমি 5 নাম্বার তুলিটা দিয়ে। ড্রয়িং করার পর এরপর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ফুলগুলোর পাপড়ি ভরাট করে নিব। এখানে পাপড়িগুলো যেহেতু একটু বড় সাইজের, মানে ভিতরের জায়গাটা একটু বড় পরিসরে, এই জন্য আমি কিন্তু চিকন তুলি দিয়ে ভরাট করতে যাব না, তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। এই জন্য যত দ্রুত কাজগুলো করা যায়, এই জন্য কিন্তু আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। এই ব্রাশটা দিয়ে পাপড়িগুলো ভরাট করাতে কিন্তু আমার ডিজাইনটা অনেক দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যেহেতু লাইট কালার শালের উপরে কাজ করতেছি, এই জন্য কিন্তু আলাদাভাবে কোনো বেস দেওয়ার দরকার নাই। আমি এখানে সাদা কালারটা দিয়ে যে পাপড়িগুলো ভরাট করতেছি, এরপরে আমি ফুলগুলো, মানে ফুলের যে নীল কালারটা ওইটা দেব। এখানে যদি গাঢ় কোনো কালার আপনারা কাপড়ে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথমে সাদা কালারটা দিয়ে একটা হালকাভাবে বেস দিয়ে তারপর আবার সাদা কালারটা দিবেন, মানে দুইবার করে কোট দিয়ে নেবেন। এরপরে মেইন কালারটা করবেন। তো এখানে আমি জাস্ট একবার করেই দিয়ে দিচ্ছি সাদা কালার। যাদের কাঠগোলাপ আঁকা নিয়ে সমস্যা ছিল, আশা করি আজকের ক্লাসটা দেখার পর তারা খুব ইজিলিভাবে কাঠগোলাপ আর্ট করতে পারবেন, কারণ আজকে একদমই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনারা না পারেন তাহলে কিছু করার নাই। তো এখানে আমি এক এক করে প্রত্যেকটা ফুলেই ভরাটের কাজটা কমপ্লিট করে দিচ্ছি। এগুলো পাইকারি শালের অর্ডার ছিল, আর যে আপু এই শালগুলো অর্ডার করেছেন উনি আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিলেন। তো সেমভাবে আমি ডিজাইনটা রাখার চেষ্টা করেছি এখানে। আর এখন যে লাইট কালার শালের উপরে আমি এই ডিজাইনটা করে দেখাচ্ছি, সেম প্রসেসে কিন্তু আপনারা ডিপ কালার কাপড়ও করতে পারবেন। জাস্ট আগে সাদা কালারটা দিয়ে বেস করে নেবেন, এরপর মেন কালারটা করবেন। এই জিনিসটা মাথায় রেখে একটু কাজ করবেন। আর বাকি সব কিন্তু সেম প্রসেসই আপনারা করবেন। জাস্ট আগে সাদা কালারটা দিয়ে বেস দিয়ে নেবেন, সেটা হোক ফুল বা পাতা বা আশেপাশে ছোট ছোট কলি, সবগুলোতেই সাদা কালারটা দিয়ে বেস দিয়ে তারপর আপনারা ডিজাইনগুলো করবেন। বেবি পিঙ্ক কালার যেহেতু একটা লাইট কালার, এই জন্য কিন্তু লাইট কালারের উপরে আমি যখন সাদা কালারটা দিয়ে ফুলগুলোকে ভরাট করেছি, দেখেন সাদা কালারটা কিন্তু একদমই সুতোতে টেনে নিয়ে যায়নি। কিন্তু গত ক্লাসে আমি কালো শালের উপরে যে ডিজাইন করেছি, ওটাতে কিন্তু সাদা কালারটা দেওয়ার সাথে সাথে সুতোগুলো সাদা কালারটা টেনে নিয়ে গেছে। মূলত এই জন্যই কিন্তু গাঢ় কালার কাপড়ে বেস করে নিতে হয়। এটা আপনারা যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন কাপড়ে বেস দেওয়া দরকার আছে, কোন কাপড়ে দেওয়ার দরকার নেই। এটা যখন আপনারা একবার আর্ট করবেন তখনই দেখেই বুঝতে পারবেন। তো এরপর আমি এখানে কয়েকটা পাতা অ্যাড করে দিচ্ছি। পাতাগুলোতে আমি গাঢ় সবুজ কালারটা ইউজ করতেছি, যেহেতু এটা একটা হালকা কালারের শাল, এই জন্য গাঢ় কালার দিয়ে কাজ করলে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। আর এখানে খুব বেশি পাতা অ্যাড করব না, জাস্ট কয়েকটা পাতা দিব, যেহেতু ডিজাইনটা একটু সিম্পলের মধ্যেই ছিল, মানে শালের দুই পাশটাতে এরকম ডিজাইন আর মাঝে সিঙ্গেলভাবে ফুলগুলো দেওয়া হবে। এরপর আমি এখানে যেহেতু নীল রঙের কাঠগোলাপ করবো, এই জন্য কিন্তু নীল কালারটা দিয়ে মাঝে একদম শেডের মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণ রং তুলিতে নিতে হবে, খুব বেশি নেওয়া যাবে না। আর এই সাদা কালারটা, মানে সাদা কালার দিয়ে যে ফুলগুলো প্রথমে করেছি, এই ফুলটা কিন্তু ভেজা অবস্থায় নীল কালারটা দিতে হবে। কোনোভাবে কিন্তু ফুলটা যাতে না শুকিয়ে যায়, মানে এই ফুলগুলো করে বেশিক্ষণ অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু নীল কালারটা দিয়ে যে আপনি শেডটা আনবেন, এটা কিন্তু সাদার সাথে মিক্স হবে না, পরবর্তীতে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই যে দেখেন আমি কিন্তু এখানে গাঢ় নীল কালারটা জাস্ট সামান্য পরিমাণে তুলিতে নিয়ে এরপর শেডটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু আকাশি টাইপ মানে সাদার সাথে মিক্স হয়ে, তো এই শেডটাই আমি এখানে আনার ট্রাই করেছি, এই জন্য কিন্তু ভেজা অবস্থায় দিয়েছি। যখনই কোনো দুইটা কালার ইউজ করে একটা ফুল আর্ট করবেন, তখন কিন্তু নিচের ফুলটা শুকাবেন না, ভেজা অবস্থায় দিবেন, তাহলে সে ফিনিশিংটা সুন্দর হয়। তো এভাবে করে আমি ফুলের কালারটা দিয়ে দিয়েছি। এখন যেটা মেইন লাইনার করা, এটা দেওয়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা কাঠগোলাপ ফুল। তো এটার জন্য আমি এখানে 0 সাইজের তুলিটা ব্যবহার করেছি, যাতে চিকন লাইনগুলো খুব সহজভাবেই দেওয়া যায়।
এটা একটু খুব সাবধানে করতে যাবেন, যাতে একটা ফুলের লাইনার হচ্ছে মানে একটা পাপড়ির লাইনার আর একটা পাপড়িতে চলে না যায়। এভাবে করে হচ্ছে একটু সতর্কতার সাথে করবেন। এই যে দেখুন, এই লাইনারগুলো দেওয়াতেই কিন্তু এখানে ফুলটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা কাঠগোলাপ ফুল। আর এখানে আমি যেহেতু নীল রঙের কাঠগোলাপ এখানে আর্ট করে দেখিয়েছি, সেম প্রসেসে কিন্তু আপনারা যে কোনো কালার হচ্ছে কাঠগোলাপ আর্ট করতে পারবেন। জাস্ট নীল কালারটার পরিবর্তে লাল, হলুদ কিংবা গোলাপি বা অন্য যে কালার দিতে চান সেই কালারটি ইউজ করবেন। আর বাকিগুলো কিন্তু সব কিছু হচ্ছে সেম প্রসেসেই, জাস্ট একটা শিখলে আপনারা বাকি যে কোনো কালার আছে সেগুলো করতে পারবেন। এরপর হচ্ছে পাতাগুলোর শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আর পাতাগুলোও কিন্তু আমি সেম কাঠগোলাপের যে পাতা হয় ওই শেপেই রাখার চেষ্টা করেছি। তো ওই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর ছিল। আপনাদের কাছে আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।